সফলতা কি? ফার্স্ট সফলতা হলো গেট লস্ট দ্য গভর্নমেন্ট, চলে যেতে বাধ্য হয়েছে, এটা ছিল সফলতা। ব্যর্থতা যদি বলি আসি, আমার কাছে মনে হয় আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওরা মাঠে ছিল, ওনারা মাঠে ছিলেন, এবং আমার কাছে মনে হয় ওই মুহূর্তে একটা সাবজেক্ট পরীক্ষার জন্য তৈরি ছিলেন যে শেখ হাসিনার পতন, সাথে সাথে যে আরেকটা সাবজেক্ট সামনে আসবে এটা বোধ হয় মাথায় ছিল না, থাকার কথাও না। তো এখন এক সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে যদি চট করে কোনো গ্যাপ ছাড়া আরেকটা সাবজেক্ট সামনে আসে একটু ডিফিকাল্টি হয়, সেটাই হয়েছে। আর সেটা সুবিধা দিচ্ছে। আর যদি বলুন এই ব্যর্থতাটাকে আবার ক্যাশ করেছে কারা? দুটো সার্কেল। প্রথম যখন সফলতা হলে তাকে তাড়ানোর জন্য তখন প্রশাসন বাধ্য হয়ে সহযোগিতা করছে। প্রশাসন সহযোগিতা করতে চায় নাই আন্দোলনকারীদের, তারা ছিল ওই সরকারের পক্ষে। যখন দেখলো বিজয় আন্দোলনকারীদের জন্য সুনিশ্চিত, ঠিক তখন তারা সহযোগিতা করছে, আর্মি মাঠে নামে আসলো, তখন তারা এই সফলতা শেয়ার হইল, আস্থা বিশ্বাসযোগ্যতা তৈরি করলো। ফলোইংটাতে আবার যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার কথা আসলো, আজকে যারা সরকার তারা সবার আগে বললো যে রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক জটিলতা হবে, তখনই বোঝা গেল যে বিপ্লব ব্যর্থ। কারণ তাহলে এই ব্যর্থতার দায়ভার শেখ হাসিনার পতনের জন্য প্রশংসা করি যে ছাত্রদের সাথে সহযোগিতা করে প্রশাসন তাদেরকে তারাই দিছে, এটা যেমন তারা করেছে, আবার পরবর্তীকালে তারাই এই বিপ্লবটাকে বা অভ্যুত্থানটাকে ব্যর্থ করার জন্য এই ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুখে তারা তত কথাই বলুক, কারণ আমরা তো এই বাতাস, এই মাটি, এই দেশে থাকি, কাজে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝি। আপনি মুখে যতই বলেন কোঅপারেট করেননি, এবং যে রাজনৈতিক দল বলছে যে সরকারকে সরাই দিলে, প্রেসিডেন্টকে সরাই দিলে সাংবিধানিক জটিলতা হবে, তারা চেষ্টা করলেও পারত না সরাইতে, কারণ জানে যে প্রশাসন ঘুরে গেছে। অর্থাৎ প্রশাসন বলতে ওই মুহূর্তে কারা ছিল? যারা বলেছিলেন আমরা দেশের দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিলাম, তারা যখন ঘুরে গেছে তখন মনে করছে রাজনৈতিক দল আর পারবে না। কাজে সফলতা ব্যর্থতা, এই ব্যর্থতাটা হইল ফর ওয়ান্ট অফ নন কোঅপারেশন বা কোঅপারেশনের অভাবে এই ব্যর্থতাটা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, প্রফেসর ইউনূস সাহেব যদি ক্ষমতা নিলেন, প্রফেসর ইউনূস সাহেব একদিনের জন্য স্থির থাকতে দেয়নি। 250 আন্দোলন হয়েছে মিনিমাম। যেদিন নির্বাচন হয়ে গেল তারপরে একটা আন্দোলন হচ্ছে না, তাহলে আন্দোলনটা কারা করেছিল? আমি নিশ্চিত করে বলেছি রাজনৈতিক দলের ছত্রছায়ায়। কিন্তু রাজনৈতিক দল কোঅপারেট করেনি, এবং শেখ হাসিনা পলায়নের পর প্রশাসন কোঅপারেট করেনি, যে কারণে টু সাম এক্সটেন্ট জুলাই আন্দোলনকে আমরা ব্যর্থ করি। বা ব্যর্থ যে হয় নাই সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই। কেউ কেউ বলছেন যে দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন ক্ষমতায় যাওয়ার পর যে 71কে ঢেকে দেওয়ার জন্য 24-এর চেতনা জাগ্রত হইতেছে। ইট ইজ অ্যাবসলিউটলি রং। এটা তামাশা নয়, এটা রাষ্ট্র। 71 সালে একটা ভূখণ্ড আসছে বাংলাদেশের জন্য, আর একটা দেশ থেকে আমরা এক টুকরা নিয়ে আসছি যেটা আমাদের দেশ। তখন যারা নেতৃত্বে ছিল তখন তারা এটাকে পৈতৃক ভিটা বানায় ফেললো, যেটা আমাদের ভিটা। তাই চলতেছিল আগ্রাসন, মানে নিজের দেশে নিজের ভূখণ্ডে চলছিল আগ্রাসন।